কাছে মন্ত্র দিয়েছে তার কাছে। বাবার তো খেড়ি ঘর, আমার তো 3 তলা বিল্ডিং বাড়ি, তাহলে বাবার এসে আমার খেড়ি ঘরেতে থাকা লাগতো। আগে কুলুগুরু শব্দের অর্থটা বুঝতে হবে। কুলুগুরু শব্দের অর্থ হলো যে আমার কৃষ্ণ কুলকে রক্ষা করতে পারবে। আমি যে প্রত্যেক দিনে মরছি, আমি নারীর কাছে গিয়ে ওই মরা জানার না মরি, ওই নারীর কামিনীর কামসা করে যদি বাঁচতে পারি, এই বাঁচার থেকে মরার হাত থেকে যে বাঁচাইতে পারবে সে হলো কুলুগুরু। হরি বল, হরি বল। এসে হলো খারা, দীক্ষে নেওয়ার পড়লো সারা, মেতে উঠলো সারা পাড়া, আমিও গিয়ে হলাম খারা। আসেন কে, যেটা সত্যি সেটা কর, আছে না বাবা? গুরু এসে হলো খারা, মেতে উঠলো সারা পাড়া, দীক্ষে নেওয়ার পড়লো সারা, আমিও গিয়ে হলাম খারা, কানে করে ফিস ফিস, আবার মাসে মাসে চাঁদা দিস। আছে না বাবা? আছে না? আছে না? অনেক আছে, আমি বুঝি না। 10টা টাকা দিয়ে যদি শিষ্য ভর্তি করে, আসতে মায় 10টা টাকা যদি শিষ্য ভর্তি করে, গোসাই মুখের দিকে তাকেও দেখি না। আর খালি যদি 500 টাকার নোট দেয়, বাবা বাবা রে, কন ভুল করছি বাবা, সত্যি করে কন ভুল করছি। 10 টাকা দেবে তোর মুখের দিকে ফিরেও দেখবি না। আর 500 টাকার নোট দেবেন, বাবা তোর মতো শিষ্য খালি আনা শুয়ে দেখেন সুস নে, তাই তো সুস নে। ও শিষ্যর আলু কোনা ভালো লাগে, তেল কোনা, মরিচ কোনা, চাল কোনা ভালো লাগে, শিষ্যর টাকাও ভালো লাগে। শুয়ে দিলে দোষ হয় নাকি? হ্যাঁ, শুয়ে দিলে যে গুরুর যাই জাতি কুল, একবারে জায়গা থাকতেছি। ওরে তার নৌকায় পার হবে তোমরা, ওরে তার নৌকায় পার হবে তোমরা, এ কথা যে ভাবাই ভুল। শুয়ে দিলে যে শুয়ে দিলে যে গুরু যায় জাতি তার নৌকায় পার হবে তুমি, তার নৌকায় পার হবে তুমি, সে কথা তো ভাই ভুল। শুয়ে দিলে যে গুরু যায় জাতি কোন রে, শুয়ে দিলে যে গুরু যায় জাতি কোন। সিয়ারের বাবারা নিচের বাবারা সত্যি করে খবা। আচ্ছা আমি বেঁচে থাকতে, ভাই আমি বেঁচে থাকতে যদি গোসাইয়ের জিনিসপত্র পড়াশোনা করতে পারি, আমি যদি গুরুকে ধরতে না পারি বেঁচে থাকতে, আচ্ছা মরার পরে ওই যে ওর নৌকা আপনার পার করবে, এটা ভাবলেন ঠিক করে? সত্যি না দাদা? বেঁচে থাকতে যার কাছে যাইতে পারলাম না, আর মরার পরে ওই তোমার নৌকা নিবি, ওই খালি বেসে বেসে ডেকে ডেকে তুলবি যার টাকা বেশি, আগে কবি তোরা আয়, তোরা গরিব গুলো যা নাকি বাবা? এই প্রকৃতি গুরু যারা, তার কোনো জাত নেই, যারা খেওয়া ঘাটে নৌকা পার হয় বাবা, এ বাবা যারা খেওয়া ঘাটে নদী পার হয় বাবা, ওই নৌকার কি কোনো জাত আছে? সত্যি করে বলবে, নৌকার কোনো জাত আছে? যে কোনো লোক ঘাটে আসলে নৌকা পার করে দেয় না মা? নৌকা কি বেসে বেসে নৌকার তোলে মানুষ? নৌকা যাই এসে দাঁড়ায়, তারই পার করে দেয়। আমি আসলে বলে গেলাম, গুরু হলো নৌকার মাঝি, যে এসে দাঁড়াবে নয়নের জল নিয়ে তারই পার করতে হবে বাবা। তুমি হলে ভগবানের কান্দারি, বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী ওরে ওই ঘাটে
জানো না ওই তরণী নদীর খেয়া ওই তরণী নদীর খেয়া আরে এই গান আমার না, এই গানের শিল্পীর নাম হলো নারায়ণ। নারায়ণ না? ওই ঘাটে নাই সাথের বিচার, ওরে মুসিবে তোরা আমার ওই ঘাটে নাই সাথে ওরে মুসিবে তো আমার ওই ঘাটে নাই সাথের বিচার আরে মুসিবে তো আমার সেদিন থাকবে না যাবে উড়ে যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র আর ঘরে যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের রাধি, যেদিন মন তুই স্ত্রী পুত্র আর যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি, সেদিন বিষয় কোথায় রবে, আর সেদিন বিষয় কোথায় রবে, ওরে সেদিন বিষয় কোথায় রবে, সেদিন বাসি বেজে উঠবে মাগো মা, যেদিন ঘাটে দাঁড়াবা সেদিন কোনো জাত দেখবে না, ভগবান শুধু দেখবে তোমার পারের করি কতটুকু। পারের করি কি একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম, আর কেবল ভক্তের শরৎধূলি। কেবল ভগতে চরণ ধুলি, বলি কেবল ভক্তে চরণের ধুলি ধুলি,
কেবল ভক্তে যুগল চরণের ধুলে ভব নদীতে ভাসাবে যদি এই দেহ তরি, এবার মাত্র ভক্তে চরণ ধুলি। ওরে ভবনা ভগতে সবাই ভুলে বাকো ওই ভাবনা দিতে এই দেহ তরি ভাষবে তরি বলি কেবল ভক্তি চরণে ধুলি কখন যেন বেলা ডুবে যাই রে বাবা, কখন যেন বেলা ডুবে যায় রে আমাদের কখন যেন বেলা ডুবে যায় রে ওটা সময় থাকতে এই সাধুগুরু বৈষ্ণবের ধুলি ওরে কখন যেন বেলা এই জীবনের বেলা ডুবে যাই রে ওরে সবাই থাকতে সাধু সঙ্গ কর কখন জানি বেলা ডুবে যায় রে ওরে সময় থাকতে সাধু সঙ্গ কর বলি কখন যেন বেলা ডুবে যায় রে। এবার সময় থাকতে ওরে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ওরে বদন ভরে হরি বল। ওরে সবাই কখন জানে বেলা ডুবে যায় রে যায় রে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, একটু ধুলি মাখবেন বাবা। কেউ কাউকে দেখে ঘৃণা করবে না, অবহেলা করবে না বাবা। তোমার পাশে যে মানুষটা বসা আছে এই মানুষটা ভগবানও হইতে পারে। আমি যে তিলকমালা পড়েছি তবেই যে আমি ভক্ত, দাও দাও। আর একজন যে মালা তিলক পড়েনি তবে যে সে অভক্ত, এটাও বলা যাবে না বাবা। বৈষ্ণব চিনিতে নাই দেবের শকতি, দেবতারাও জানে না বাবা কে ভক্ত আর কে অভক্ত। সামনে যাদেরকে পাবা তারই ধুলি মাখতে মাখতে যাও। আপনি আসরে বসে আছেন, আপনি সবাইকে বক্ষে জড়াইয়ে ধরছেন, আপনার পাশে একজন বসে আছে পাগল, গায়ে ময়লা, ছেঁড়া জামা, আপনি সবাইকে বক্ষে জড়াইয়ে ধরলেন।
আপনি পাগলটারে বক্ষে ধরলেন না, ঘৃণা করে। হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল। অহংকার অভিমানে ভগবানকে বক্ষে ধরা হলো না। কবিতার কবির ভাষায় বললেন, যেখানে দেখিবে সাই উড়িয়াও দেখো তাই পাইলে পাইতে পারো মানিক রতন। গরিব ভেবে কাঙ্গাল ভেবে কেউ কাউকে তোমরা ঘৃণা করো না, করো না। গতকাল যেখান থেকে আসলাম এখানে জায়গাটার নাম হলো নাটিয়াপাড়া, ছোট টাঙ্গাইল জেলা নাটিয়াপাড়া, মির্জাপুর থানা, 20 কালী 21 শিব। অনেকের জায়গাটার নাম শুনেছেন, এটা হলো সাওয়ালি ফতেপুর ধরে। প্রতি বছরে বিশাল মেলা হয়, ওখানে কীর্তন করে আসর থেকে নামি এক পাগল, এরা জানে শুনে দেখেন, পাগলি, গায়ে খুব সুন্দর পোশাক, খুব সুন্দর নৃত্য করলেন। আমার গোষ্ঠপালা কীর্তন শেষ আগে আর ফেরি তোলা শেষ গোটা আসলে। পাগল মানুষ তো কিছু বলতেও পারি না, সবার কাছ থেকে ফেরতি তোলা শেষ। এরই করে কই তোরা ফেরতি তুলছে যা, কয়বার দিবি? পাগল তো সব টাকা তুলেছে। চিন্তা করলাম এত বড় আসর, পাগল সব টাকা তুলল। জানো মা, ভগবান সামনে যদি মিথ্যা কথা কয়, এরা হলো পাগল। একটা টাকাও নিল না, একটা টাকা, সমস্ত টাকা দিয়ে দিলেন। পরে ঘরের মধ্যে আসলেন, জানি পাগল। পরে ওনার সম্পর্কে যা শুনলাম, 2টা ছেলে বিদেশ, একটা মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে জামাইটা বিদেশ, বিশাল অবস্থা ঘরের মেয়ে। এখন মানুষে পাগল বানাইছে, পাগলি ভেতরে। অনেকক্ষণ ঘরের মধ্যে বসে থাকলো, কাল যখন গাড়ি ছেড়ে পিছিয়ে পিছিয়ে আসলো, খালি আসার সময় একটা কথা কইলো, বাবা আপনি ভালো থাকেন, আপনাকে ভালো লাগে তো তাই এত দূর পর্যন্ত আসলাম। সেই জন্য বলি, কাউকে ঘৃণা করো না, কাউকে ঘৃণা করা যাবে না। কার ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না বাবা। ওরকম দশা তো একদিন আমারও হইতে পারে নাকি বাবা। দুই দিনের দুনিয়ারে মুসাফির, চলো ফিরে ঘরে যাই। তুমি কার জন্য বসে আছো তারা থেকেও আমার নয়। এই চিরদিন কেউ থাকবো না বাবা, সবাই চলে যাব। আমি যখন প্রথম এখানে কীর্তনে আসি, কমিটিতে অনেক বাবুরা ছিল, অনেকে চলে গেছে, যারা আছে তারাও চলে যাবে। কেউ চিরদিন থাকবো না। আজকে যাদেরকে দেখছি তারাও চলে যাবে। এই 10টা পর্যন্ত কীর্তন, ড্রাইভার বসে আছে গাড়ি নিয়ে। 10টার সময় আসর থেকে নেমে আগামীকালকে আমার ভৈরব সিলেট কীর্তন। আজকে রাতে পৌঁছিব, কাল সকাল 6টায় আসর ধরতে হবে। একটু আপনারা বলবেন সবাই, আচ্ছা ভৈরবে গিয়ে আমি কীর্তন গাইতে পারবে বলার অধিকার কি আমার আছে বাবা? আছে? এখান থেকে ভৈরব যাইতে রাস্তার মধ্যে যদি আমি দুর্ঘটনায় মারা যাই, চোখে তো কিছু দেখা যায় না, যে কুয়াশা। এই যে আপনারা সবাই বসে আছেন, এখান থেকে ঘরে যাইতে পারবেন, এ কথা কি কেউ বলতে পারবে? কেউ বলা যাবে না। মরণ কখন কার ভাগ্যে কাছে আসবে আমরা কেউ তা জানি না। এই জন্যে মায়েরা বোনেরা তোমরা হাসো না। ভগবান হাস্য বদন ভালোবাসে না। ভগবান সবচাইতে কাদা বদন আর ভক্তের নয়নের জলটাই বেশি পছন্দ করে।
বল হরি বল। তোমরা তো হাসবা, তোমাদের স্বামী আছে, যে মাগুলো বিধবা দেখো পরে পরে কাঁদে শীতের দিনে। একটা স্বামী হারালে যে কি হয়, যে হারায় সে জানে। আমার মা নাই, আমি বুঝি হারানোর কি ব্যথা। যাদের মা নাই তারা জানে। যার মা নাই তার দরদি নাই, কেউ আর জিজ্ঞাসা করে না বাবা কেমন আছো, কোথায় আছো। বল হরি বল। ওরে আমি আর কি ফিরে পাবো। সবাই দুল আমাকে ও পাবো, পাবো রে। ও যাবে যারে যারে হারা ছিরে এই জীবনে। ওরে আর কি ফিরে পাবো। সবাই সবাই একসাথে ধুলি, সবাই কাঁদো, সবাই যাবে হারা ও জানে হারা এসিরে জীবনে ভক্তরে ভক্ত ও জানে